ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ালে নিজের শপথ নিজেই পড়ে চেয়ারে বসার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ঈদের কারণে নগর ভবনে চলমান বিক্ষোভ স্থগিতের ঘোষণা দিয়ে ছুটির পরে শপথ না পড়ালে নতুন কর্মসূচি দেবার হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। এদিকে নগর ভবনে যারা মব তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফেসবুক পোস্টে দাবি জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমিনুল ইসলামের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে 14 মে থেকে এই আন্দোলন শুরু হয়। ঢাকাবাসী ব্যানারে সংগঠিত হয়ে আন্দোলনে নামেন সিটি কর্পোরেশনের কর্মচারী, ইশরাকের সমর্থক সহ বিএনপি নেতাকর্মীরা। মাঝে 48 ঘণ্টার বিরতির পর আবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি করেন তারা। এক রাষ্ট্রে দুই নিয়ম চলতে পারে না। চট্টগ্রামে আদালত কর্তৃক স্বীকৃত মেয়র তার দায়িত্ব পালন করছেন। এই বর্ষার সিজন ঢাকা শহরের রাস্তার অবস্থা জানেন, কোরবানি ঈদ সামনে। এখন ষড়যন্ত্রমূলকভাবে ইশরাক হোসেনকে কেন শপথ থেকে বঞ্চিত রাখা হচ্ছে এটা আমাদের বোধগম্য নয়। আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। যে আজকে যদি এই মেয়র পদ নেতারা যদি চিনি মেরে খেলে, আগামী জাতীয় নির্বাচনে আমরা তাদের উপর কিভাবে নির্ভর করব। টানা 3 সপ্তাহ ধরে আন্দোলনে নগর ভবনের সব ধরনের সেবা বন্ধ। ভোগান্তিতে পড়েন নগরবাসী। কর্পোরেশনের কর্মকর্তারা থাকেন অঘোষিত ছুটিতে। ফটকগুলো তালাবদ্ধ থাকায় দাপ্তরিক কাজ প্রায় পুরোপুরি বন্ধ থাকে। সমস্যা তৈরি করছে, ওনারাই সমাধান দেবে। আমরা তো দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ ঘরে ফিরবো না। আমরা ঈদের আনন্দ ম্লান করে দিয়ে আজকে আমরা নগর ভবনে উপস্থিত হয়েছি। অনতিবিলম্বে আমরা আশা করব যে কোরবানির সামনে যে ঈদ রয়েছে এটাকে সুষ্ঠুভাবে এই উৎসবকে উদযাপনের জন্য সরকার আশুদৃষ্টি কামনা করি। মঙ্গলবার দুপুর 3টার দিকে নগর ভবনে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে ইশরাক হোসেন বলেন, ঢাকাবাসী আগেই অনুরোধ করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শপথ পড়ে দায়িত্ব নিতে। তবে নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী হবার কারণে তিনি এমন বাজে উদাহরণ সৃষ্টি করতে চাননি। কারোর নির্দেশনায় না, আমরা নিজের সিদ্ধান্তে আমরা তখন জনভোগান্তির কথা চিন্তা করে আমরা রাজপথ ছেড়ে আমরা ভেবেছিলাম এই সরকার এটাকে সুরাহা করবে, কিন্তু না। পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে তারা কিভাবে এই শপথ নিয়ে টালবাহানা করার মাধ্যমে তাদের যে মুখোশ সেটিকে উন্মোচিত করা হয়েছে এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে আগামী জাতীয় নির্বাচনের সময়, সেই জিনিসটা শুধু প্রশ্নবিদ্ধ হয় নাই, সেটা জনগণের সামনে প্রতিষ্ঠিত হয়েছে যে এই বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে সেটি অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। ইশরাক হোসেন বলেন, আর কোনো বহিরাগত প্রশাসককে নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না। আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোনো প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এদিকে মঙ্গলবার বিকেলে ফেসবুক পোস্ট করে নগর ভবনে কোনো ধরনের মব সন্ত্রাস না করতে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।